হ্যালো বন্ধু, তো আজকে কথা হবে কাল রাত্রি ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে বেরিয়েছে। তো এই ট্রেলারটা আনাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। এর আগে যে টিজারটা এসেছিল সেটা দেখে কিন্তু আমি বলেছিলাম যে আমার ভালো লাগেনি, মানে প্রোমোটা দিয়েছিল সেটা খুব কম বাজেটের মনে হচ্ছিল, ঠিক ভালো লাগেনি। বাট তার আগে যে টিজার এসেছিল সেগুলো ভালো লেগেছিল। তো ফাইনালি এই কাল রাত্রির পুরো ট্রেলার দেখে কিন্তু অনেক কিছু বোঝা গেল এবং এটা বেশ ইন্টারেস্টিং মনে হলো। তো অনেকেই জাস্ট কাল রাত্রি নামটা শুনে ভাবছিল যে সানি সাসপেন্স যে কাল রাত্রি বলে একটা মানে গল্প আছে, এটা ভূতের গল্প, যে মেয়েটা চুড়েল বেড়ে অবস্থিং সেরকম ভাবছিল। এটা একদমই সেরকম গল্প নয়। আবার অনেকে ভাবছিল যে এখানে যে বউটার বিয়ে হওয়ার পরে ছাই মরে যাচ্ছে, তো এরকম একটা তারা তাঞ্চাই গল্প হয়, সেরকম হতে পারে, কিন্তু সেরকম নয়। এটা ভূতের গল্প নয়। এটা যদি তোমরা সিরিয়াল দেখো, ঠিক আছে, জি বাংলা বা ধরে নাও স্টার জলসায়, সেরকম সিরিয়াল, বাট এটাতে অনেক কিছু অ্যাডাল্ট কন্টেন্ট থাকবে যেগুলো সিরিয়ালে করা সম্ভব নয়। ঠিক আছে, সিরিয়াল তোমার দেখা হয় জাস্ট কিছু সবাই খুব ভালো, তার মধ্যে কিছু শয়তানি করছে, বাট কোনো অ্যাডাল্ট কন্টেন্ট যেটা অ্যাকচুয়াল লাইফে হয়ে থাকে আজকাল, সেই জিনিসগুলো রাখা হয় না। তো ওটিটি প্ল্যাটফর্মগুলো এটাই বেনিফিট পায় যে ওরা এই অ্যাডাল্ট কন্টেন্টগুলো রাখতে পারে যেগুলো অ্যাডাল্টদের জন্য তৈরি হয়। তো এইখানে সেরকম কিছু দেখানো আছে। তোমরা যদি ইন্দু বা তোমরা পাপ বা তোমরা হ্যালো যদি দেখে থাকো, সেরকম ধরনের কিছু তুমি এখান থেকে এক্সপেক্ট করতে পারো। তো এখানে কাহিনী লাইন স্টার্টিং থেকে বলে যেটা বোঝা যাচ্ছে যে একটা মেয়ের বাবা তার বিয়ে ঠিক করে সম্বন্ধ দেখে একটা বনেতি বাড়িতে। এবার বনেদি বাড়িটা বেশ বড় সড়ো, যাদের অনেক পয়সা আছে, যেখানে একটা মা বাবা আছে, বড় ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, তার মেয়ের ছেলে আছে, ছোট ছেলে আছে, তাদের বিয়ে হয়ে গেছে অলরেডি, একটা বোন আছে, বাড়িতে কাজের লোক আছে, অ্যান্ড মানে ভরা পুরো পরিবার। ঠিক আছে, এটা দেখে দূর থেকে বেশ বনেদি বাড়ি, বড় লোক অ্যান্ড অল দোজ থিং দেখে ভালো লাগে, যে কোনো বাড়ির ভালো মানে মেয়েকে বিয়ে দিয়ে দেবে। তো এখানেও সেরকম কিছু হয়। এইবার আস্তে আস্তে আমরা কিন্তু প্লটটা বেরাচ্ছি। যখন বিয়েতে দেখাচ্ছে, যখন শুভদৃষ্টিটা হচ্ছে, যে পানের পাতা ছড়িয়েছে, তখন ওর এক্সপ্রেশনটা দেখো। ফার্স্টে ও খুশি খুশি মনে বিয়ে করছিল, বাট মুখটা দেখি, বরের মুখটা দেখি, ওর মুখটা পুরো চেঞ্জ হয়ে যায়। তার দুটো রিজন হতে পারে। একটা হচ্ছে অলরেডি বরকে চিনতো, মানে অলরেডি যাকে যা বিয়ে করার কথা ছিল তাকে না দিয়ে অন্য কেউ ওকে বর দেওয়ানো হয়েছে। ঠিক আছে, সেই বস যাকে দেখিয়ে বিয়ে করানো হচ্ছিল, ওকে যা ছবি দেখানো হচ্ছে বা সামথিং, তাকে পুরো চেঞ্জ করে দেওয়া হচ্ছে, অন্যভাবে দাঁড় করে দেওয়া হচ্ছে। সেটা একটা। আর সেকেন্ড, ও প্রথম থেকে কোনো মানে বরকে দেখেইনি কার সাথে বিয়ে হচ্ছে। যখন মুখটা দেখে তখন হয়তো চিনতে পারে যাকে পছন্দ করে না বা খারাপ লোক ভাবে জানে। তো এই দুটোর মধ্যে একটা কোনো রিজন হবে যার জন্য ওর পুরো মুখটা সুইং হয়ে যায় যখনই ও মুখটা দেখে বলে। এটা গেল ফার্স্ট। এইবার বিয়ে করে যখন শ্বশুর বাড়িতে গেছে বা ওকে বরণ করছে, বাড়ির বড় বউ বরণ করে, বাট যেহেতু ও বড় বউ তাই জন্য মেজো বউ বরণ করছে। মেজো বউ যখন বরণ করছে, মেজো বউর সঙ্গে তোমার এই মানে ওর বরের যে সম্পর্কটা, সেটা দেখো তুমি। দেখিয়ে বোঝা যাচ্ছে যে এদের মধ্যে কি সম্পর্ক আছে। এটা সে লুকানোও না, যে লুকিয়ে চুরিয়ে হচ্ছে, বিকজ সবার সামনেও এমনভাবে কথাটা বললো, এবং মেয়েটাও মানে যে বৌদিটাও যে এমনভাবে রিপ্লাইটা দিল, সেটা দেখেই বোঝা যাচ্ছে এদের মধ্যে একটা ইন্টিমেট সম্পর্ক, রিলেশনশিপ রয়েছে, যেটা অলমোস্ট আই থিঙ্ক সবাই জানে। ঠিক আছে, নাহলে এরকম সবার সামনে করতে পারতো না। এই একটা জিনিস, মানে প্লটটা এরকমভাবে বের করা হচ্ছে পুরো বাড়িতে সবার মধ্যেই মানে এরকম ব্যাপার আছে। ঠিক আছে, পরকীয়া ব্যাপারটা একটা জেনারিক থিং, এবং এখানে যেহেতু বনেদি বাড়ি, এরকম হয় যে জমিদার আমলের যেই মানে ভাবটা সেটা রয়ে গেছে। আর শুধু বড় ছেলের জন্য না, আই থিঙ্ক এখানে সবাই এরকম ভাবে জড়িত। ওর বরের মানে যে শ্বশুরটা হচ্ছে, যে বরের বাবা, সেও কিন্তু এরকম কিছু রিলেশনশিপে জড়িত, বিকজ আমরা একটা মহিলাকে তার সঙ্গে দেখি এবং তার বউকে সে সাহায্যে, এরকম ধরনের পর দেখি। আবার মেয়ে ছেলে যার বউয়ের সঙ্গে এই এর বরের যে সম্পর্ক, সেও দেখতে পাচ্ছি একটা কোনো খারাপ জায়গায় গেছে, যে একটা খারাপ মহিলা থাকে, তো সেরকমও কিছু দেখতে পেলাম। তো প্রত্যেকটা এরপরে দেখানো হয় যে মেজো বউর যে চুলের কাটা, সেই কাটা দিয়ে খুন করা হয়েছে যেই বরটা। খুন করার পর খুন কে করেছে, পুলিশ আসে, সেই তদন্ত চলছে। এবার এই তদন্তের মাধ্যমে আমরা বুঝতে পারবো প্রত্যেকটা ক্যারেক্টার এখানে যারা আছে, সেখানে বড় ছেলে হোক, বড় ছেলের মা বাবা হোক, মেজো ছেলের বউ, ছোট ছেলের বউ, ননদ, বাড়ির কাজের লোক, সবার এখানে কিছু মানে পাওয়ার আছে এই কি খুনের মাধ্যমে। ঠিক আছে, তো সবার মধ্যে শেডি ব্যাপার আছে, এবং প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার যখন প্রত্যেকটা এপিসোডে বেরাবে, সেখান থেকে মজা আসা শুরু হবে। এবং এই মেয়েটা হচ্ছে, যেটা অমিতের সাথে একটা প্লে করেছে, সে হচ্ছে একটা ইনোসেন্ট একটা ক্যারেক্টার। তার আইজ দিয়ে আমরা সবার চরিত্রগুলোকে বোঝার চেষ্টা করবো এবং দেখবো, এবং প্রত্যেকের লেয়ার বাই লেয়ার যখন বরফ সরবে, তাদের বাইরের যে ভিতরের যে একটা খারাপ লোক বেরিয়ে আসবে, সেটা দেখতে মজা লাগবে। তো যেটা বললাম, এটা সেই সিরিয়ালটা বা এই সিরিজটা সবার জন্য নয়। যারা এই ধরনের জিনিস পছন্দ করে, অলরেডি হইচই তরফ থেকেও বলা হচ্ছে, যারা হিন্দু পাপ বা হ্যালো এই ধরনের জিনিসগুলো পছন্দ, এই ধরনের সিরিজগুলো বিঞ্জ করতে পছন্দ করে, তাদের কিন্তু ভালো লাগবে। তো টান টান উত্তেজনা টাইপের একটা
18+ তুমি জিনিস বলতে পারো, ঠিক আছে? হয়তো এমন কিছু নিউটি বা সেক্স বা হয়তো কিসিং সিনও দূর থেকে দেখানো হয়, বাট যেভাবে ইন্ডিকেট করা হবে, যেভাবে কথাবার্তাগুলো বলা হবে, সেগুলো খুব অ্যাডাল্ট। তো সেই অনুযায়ী আই থিঙ্ক দেখা উচিত। তো আই থিঙ্ক আমি এটা ট্রাই করবো, ঠিক আছে? স্পেশালি ট্রাই করার মেন রিজন হচ্ছে সঙ্গীত হোসেন, যাকে দেখতে আমার খুব ভালো লাগে। তার সবচেয়ে বেশি দেখো চোখটা দেখো, আর কিচ্ছু না। জাস্ট ওকে, ওর অ্যাক্টিং, জাস্ট চোখটা দেখো, ওর চোখে মুখে যে অ্যাক্টিং, যে চোখ দিয়ে যে কথা বলে না, সেটা দারুণ লাগে। তার মুখেও মানে ভাব প্রকাশ করতে পারে, ওর চোখ দিয়ে তুমি বুঝতে পারছো কি বলতে চাইছে, সেটা আমার দারুণ লাগে। তো তার জন্যই আমি এটা ডেফিনেটলি চেক আউট করবো। আমার তো মনে হচ্ছে বেশ ইন্টারেস্টিং হবে। লাস্ট প্রোমোটার দরকার ছিল না, ওটা খুব বাজে লেগেছে, বাট এটা দেখে বোঝা যাচ্ছে এটা স্লো পেস্ট হবে না। এটা একটা টান একটা উত্তেজনা মার্কা একটা সিরিজ হতে চলেছে, এটা আমার আই থিঙ্ক ভালো লাগবে। তো তোমরা কিছু একটা দেখে তোমাদের কেমন লেগেছে আর তোমরা কতটা এক্সপেক্ট করছো, এটা থেকে কমেন্টে নিশ্চয়ই জানিও। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।